বন্যা এলেই সবাই পালাতে যায়, কিন্তু একটি ছোট প্রাণী আছে যারা বন্যার সঙ্গে যুদ্ধ করে আর বানিয়ে ফেলে একটি জীবন্ত ভাসমান জাহাজ। কিভাবে সম্ভব? এই প্রাণীগুলো হচ্ছে পিঁপড়ে, কিন্তু কোনো সাধারণ পিঁপড়ে নয়, এরা ফায়ার এন্ট। চলো হায়দার ন্যাচারাল প্যারাডাইস এর আজকের এপিসোডে দেখি এই ছোট প্রাণীটার ভেতরের দুনিয়াটা কেমন। দক্ষিণ আমেরিকা যুক্তরাষ্ট্র ও অন্যান্য আর্দ্র অঞ্চলে যখন ভয়াবহ বন্যা নামে, তখন এই পিঁপড়েরা নিজেদের জীবন বাঁচাতে শুরু করে এক আশ্চর্য কাজ। তারা হাজার হাজারে একে অপরে আঁকড়ে ধরে এমনভাবে যেন এক একটা দেহ আরেকটার সাথে সেলাই করে ফেলেছেন। কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় একটি ভাসমান জীবন্ত ভেলা। এই ভেলার উপরে থাকে রানী পিঁপড়ে, ডিম, শিশু পিঁপড়ে আর পুরো কলোনির ভবিষ্যৎ। নিচে যারা থাকে তারা শ্বাসও নিতে পারে না, কিন্তু তাও তারা স্থান ছাড়ে না, কারণ দলটাই আগে। গবেষণায় দেখা গেছে ফায়ার অ্যান্টের ভেলা এতটাই মজবুত যে তারা মানুষের আঙুল, এমনকি পানির ঢেউয়েও ছিঁড়ে যায় না। তাদের দেহে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র লোম পানির উপর ভাসতে সাহায্য করে। জীববিজ্ঞানীরা এই ব্যবস্থাকে বলেন এক ধরনের সার্ভাইভাল মেকানিজম, অর্থাৎ টিকে থাকার অভাবনীয় কৌশল। নাসা ও বিভিন্ন রোবোটিক্স ইঞ্জিনিয়াররাও এই গঠনের অনুপ্রেরণা নিয়ে কাজ করছে রোবটের নকশায়। পিঁপড়াদের মধ্যে সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর প্রজাতিগুলোর একটি হল ফায়ার অ্যান্ট, যার বৈজ্ঞানিক নাম সোলেনপসিস ইনভিক্টা। এরা দেখতে ছোট হলেও ভয়ঙ্কর, আক্রমণাত্মক এবং সামাজিকভাবে অত্যন্ত সংগঠিত। ফায়ার অ্যান্টের কামড় ও হুল ফোটানো জ্বালাময় ও পোড়ার মতো ব্যথা দেয়। এ কারণেই এদের নাম হয়েছে ফায়ার অ্যান্ট। হুল থেকে তারা বিষাক্ত অ্যালকালয়েড ছড়ায়। ফায়ার অ্যান্ট কলোনিতে থাকে এক বা একাধিক রানী, হাজার হাজার শ্রমিক ও সৈনিক পিঁপড়ে, যারা একে অপরের সঙ্গে সমন্বয়ে বাসা তৈরি করে, খাদ্য সংগ্রহ ও প্রতিরক্ষা করে। এরা শুধু বেঁচে থাকার কৌশলেই পারদর্শী নয়, বরং বাসা বানানো, পরিবেশের সঙ্গে দ্রুত অভিযোজন এবং দখলদার স্বভাবেও অসাধারণ। তারা মাটির নিচে জটিল টানেল ও চেম্বার বানায়, যেগুলো দীর্ঘ সময় টিকে থাকে। অনেক সময় একটি কলোনিতে 3 লক্ষেরও বেশি সদস্য থাকতে পারে। ফায়ার অ্যান্টরা যে কোনো নতুন পরিবেশে দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় জীববৈচিত্র্য ও কৃষিতে মারাত্মক প্রভাব ফেলে। এজন্য বিজ্ঞানীরা একে ইনভেসিভ স্পেসিস বা দখলদার প্রজাতি হিসেবে চিহ্নিত করেছেন। আজকের দিনে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া, চীন ও অন্যান্য দেশে ফায়ার অ্যান্ট এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদের সামাজিক গঠন, দলগত কাজ এবং প্রকৌশলী দক্ষতার জন্য বিজ্ঞানীরা রোবোটিক্স ও ইঞ্জিনিয়ারিং গবেষণায় ফায়ার অ্যান্টদের গঠন ও আচরণ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন। নাসা গবেষণা করেছে কিভাবে তারা কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়াই এত নিখুঁতভাবে একসাথে কাজ করে। রানী পিঁপড়ে দিনে প্রায় 800 থেকে 1500টি ডিম দিতে পারে এবং 7 বছর পর্যন্ত বাঁচে, যেখানে সাধারণ শ্রমিক পিঁপড়ে গড়ে মাত্র 5 থেকে 6 সপ্তাহ বাঁচে। সব মিলিয়ে ফায়ার অ্যান্ট আমাদের শেখায় দলবদ্ধভাবে থাকলে, শৃঙ্খলা আর আত্মত্যাগ থাকলে, এমনকি সবচেয়ে কঠিন দুর্যোগের মধ্যেও বেঁচে থাকা সম্ভব। তারা কেবল ক্ষুদ্র প্রাণী নয়, বরং প্রকৃতির প্রকৌশলী এবং এক অবিশ্বাস্য টিমওয়ার্কের প্রতীক। হায়দার ন্যাচারাল প্যারাডাইস এর আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো।